শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি হলো শুক্রবার। ঘড়িতে এখন সে 9টা বাজে। আমার কিন্তু বাসি কাজটা সমস্ত কিছু শেষ এবং চান করে পুজো দিয়ে সেরেছি। এখন যাব রান্নাঘরে। তো কী বলো তো, আজ না আর সকাল থেকে মোবাইলে চার্জ ছিল না। ওই কালকের থেকে না কারেন্ট ছিল না, তাই মোবাইল একদম সুইচ অফ ছিল। তাই মোবাইল চার্জও করতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। তো তার জন্য আর কোনো রকম ভিডিও সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো এখন কি কি রান্নাবান্না করব, কি করি না করি সমস্তই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওয়েদার কিন্তু সেই একই রকম আছে। আজ 4 দিন পড়লো, রোদের দেখা নাই। জানি না রোদ আজ আসবে কি আসবে না। মনে হয় না যে এরকম ওয়েদার হয়ে আছে আজও রোদ উঠবে বলে। তো প্রচুর কাপড়, কালকে তো দেখিয়েছিলাম ভিডিওতে, আজ আরও কতগুলো কাপড় বার করেছি। তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে জানি না সমস্ত কাপড় ধুতে পারবো কি পারবো না। আর যেহেতু মকর সংক্রান্তি চলে এসছে, আমাদের তো এখানে মকর সংক্রান্তির মধ্যে অনেক হইয়াল্লার থাকে। আর সমস্ত মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো করতে হয় আমাদের। তো সামনে মকর সংক্রান্তিও চলে আসছে, আর ওয়েদারের এই অবস্থা, তো কি করব না করব সত্যি বুঝে পাচ্ছি না। তো চলো যাই রান্নাঘরে। এখন রান্নাঘরে গিয়ে কী কী করতে পারি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা পাশে থাকো। এই দেখো কতগুলো কাপড়, শুধু কাপড় আর কাপড়। এই কাপড় যে কবে ধুবো নিজেও জানি না। সত্যি জানো বন্ধুরা, এখন না আর ভালো লাগছে না। রোদ যদি না ওঠে আর এত যদি কাজ থাকে তাহলে দেখো একদম ভালো লাগে না। তো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না নেই। তো এখানে ভাত রান্না করেছি, আর আজকে করব ধনেপাতা বাটা। কাল তো দেখেছিলে অনেকগুলো ধনেপাতা এনেছে, তো তাই ধনেপাতা বাটা করব। তো এখানে নিয়ে নিয়েছি তেঁতুল, কাঁচা লঙ্কা আর অল্প করে চিনি নিয়ে, তো শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো শিলনোড়াটা যেহেতু সবসময় ব্যবহার করা হয় না, তো তাই ভালো করে শিলনোড়াটা ধুয়ে নিয়ে নিয়েছি। তো এই যে এখন পাটাতে সুন্দর করে বেটে নেব। জানো তো বন্ধুরা, ওই দিন যে ছোটো জালের ঘর থেকে ধনেপাতা বাটা দিয়েছিল, জানো আমার এত ভালো লেগেছিল। আমি না ওই দিন শুধু ধনেপাতা বাটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, এত পরিমাণে ভালো লেগেছিল। তাই আজ কাল রাতেই ধনেপাতাগুলো দেখে ভেবে নিয়েছি যে না, আজ আমি ধনেপাতা বাটা করবই। তো সকাল থেকে জানো তো বন্ধুরা, মোবাইলে চার্জ ছিল না, তাই কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই যে ভোরবেলার থেকে কারেন্ট ছিল না, তো মোবাইলে রাতে আর চার্জে বসাইনি। আমি কখনো রাতে মোবাইল চার্জ বসাই না, সকালেই চার্জ করি, করে তারপর কাজ করি। তো ওই যে সকালে যে একদম চার্জ ছিল না, পুরো মোবাইল সুইচ অফ ছিল, তাই আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই যে কারেন্ট এসছে, তারপর মোবাইল চার্জ করলাম। তো চার্জ করে তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর ততক্ষণে কিন্তু আমার অনেক কাজই শেষ হয়ে গিয়েছিল। তো এই যে এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ধনেপাতাগুলো আমার বাটা হয়ে গেছে। এই যে এখন দিয়ে দিচ্ছি তেঁতুলটা, কাঁচা লঙ্কা, চিনি সবগুলো একসঙ্গে দিয়ে আবারও একটু ভালো করে বেটে নেব। এখন করে জানো তো বন্ধুরা, প্রায়ই কারেন্ট চলে যাচ্ছে, মানে বড্ড কষ্ট হচ্ছে জানো তো, এই প্রায়ই যখন কারেন্টটা ডিস্টার্ব করে। তো দেখো নুন দিতে না একদম ভুলে গিয়েছিলাম, তো এখন আবার একটু নুনও দিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে দিয়ে তারপরে বাটাটা একদম পাটার মধ্যেই সব কিছু দিয়ে দিলাম, দিয়ে বেটে নিয়ে নিলাম। তারপর আর এক্সট্রা করে তোমার যে চিনি দেওয়া, লবণ দেওয়া ওটা দিতে হয় না। আর এই যে আমাদের বাড়িতে একটা ছোট্ট ঘর হচ্ছে, তো ওইটা কিসের ঘর হচ্ছে তো অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। আর তো এখন যেহেতু এখনও ঘরটা পুরো কমপ্লিট হয়নি, যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই শেয়ার করব। তো এই যে এখানে কিন্তু ধনেপাতা বাটা রেডি। আর এখানে করছি একটু পেঁয়াজ পাতা আলুয়ে ভাজা। তো ভাজাটাও হয়ে গেছে আমার। তো এখানে সৃজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি, কারণ ওর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তো ওকে একটু ধনেপাতা বাটা দিয়ে দিলাম, দিয়ে ওকে ভাতটা এখন দিয়ে দেব। খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। তারপর এই যে এক গাড়ি বাসন নিয়ে পড়লাম কলে। তো সমস্ত বাসন এখন সুন্দর করে মেজে নেব। আর জানো তো বন্ধুরা,
এই যবে থেকে উনুনে রান্না করছি জানো তো, ছাই দিয়ে বাসন মাজছি। এত পরিমাণে ছাই দিয়ে বাসন মাজলে স্টিলের বাসনগুলো পরিষ্কার হয়, মানে তুমি সাবান দিয়ে, ভিমবার সাবান দিয়ে যতই মাজো না কেন বাসন এত পরিষ্কার হয় না, কিন্তু ছাই দিয়ে মাজাতে স্টিলের বাসনগুলো যেন চকচক করছে। তো এখানে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। তো জানো তো, উনুনে তো রান্না করতে বেশ ভালোই লাগে, ঝটপট সমস্ত রান্নাও হয়ে যায়। তো এই যে কালি, জানো তো বন্ধুরা, এত না বিরক্ত লাগে প্রত্যেক দিন এই কালি মাজতে। হাঁড়ির কালি, তারপরে এই কড়াইয়ের কালি। কড়াইটা তো প্রত্যেক দিন মেজে নিই, কিন্তু হাঁড়িটা না আর প্রত্যেক দিন মাজা হয় না। মাঝে মাঝেই মানে হাঁড়িটা মাজি, আর কড়াইটা প্রত্যেক দিনের কড়াই প্রত্যেক দিন সুন্দর করে মেজে নিই, কারণ এটা তো ঘরে রাখতে হয়। তো এত পরিমাণে কালি থাকলে ঘরেও কালিয়ে ভরে যাবে, তাই কড়াইটা মেজে নিই। উনুনে রান্না করতে যতটা ভালো লাগে ততটাই কালির যন্ত্রণা। আর হাত দুটো আমার জানো তো বন্ধুরা একদম কালো কালো হয়ে গেছে। কি করব বলো তো, যতই হাতগুলোকে এই সাবান দিয়ে ধুই না কেন, আর যেহেতু এখন শীতের দিন, হাতে যেন কালিটা পুরো বসে গেছে। তো পাশের বাড়ি দিদি বলছে একটু পাকাতে হাতে সাবান লাগিয়ে একটু ঘষা দিয়েও উঠে যাবে। তো তাও করলাম, কিন্তু আর উঠছে না। তো আবার একজনে বলছে একটু গরম জল করে একটু হাতটা ধুয়ে নিও, তাও হয়ে যাবে। প্রত্যেক দিন আর বলো বন্ধুরা, এই গরম জল করে নিজের হাতটা পরিষ্কার করা, আর যেহেতু দিনে কয়েকবারই বাসন মাজতে হচ্ছে, তো আর বারবার কি এরকম করা সম্ভব হয়ে ওঠেনি যে বারবার তুমি গরম জল করে হাত ধো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত বাসন সুন্দর করে মেজে ধুয়ে নিয়েছি। তো এখন এই যে ঘরে জল নেব, তো তার জন্য কলসটা আর বালতিটা ভরে নেব। আর আমার যেহেতু কল অনেকটা দূর, ঘরে জল নেই, তো আমার কিন্তু এমনটিকে বয়ে ঘরে জল নিয়ে রাখতে হয়। আর জানো তো, এই জায়গাটা আমার দিনে কয়বার যে হেঁটে যেতে হয়। তো যাই হোক, এখন উনুনের জায়গাটা লেপে নিচ্ছি। উনুনটা লেপবো না, কালকে তো দেখলে হাতে গরম ছেঁকা লেগে গেছে। তুমি আইটো, হ্যাঁ আইটো তুমি আয়ো, হাই কো হাই বলো, বলো, ডাক দাও, ডাক দাও, ডাকো, মারি ডাক দাও, মা মা মা, ডাকো ডাকো ডাকো, এই যে মা মা মা, জেমারে ডাক দাও, জেমারে, জেমারে ডাক দাও, বাবা ডাক দাও, ডাকো ডাকো, মা চুপ করে করে দিছি। ওই যে ডাক দাও, হাই কো হাই, হাই হাই হাই, ডাকো ডাকো ডাকো, পিসি জায়গা তো, ডাক দাও। দেখলে তোমরা পুচকুটার অবস্থা, যা দুষ্টু এখন হয়েছে। দেখো, নিয়ে বসে আছি, কিন্তু সে কিছুতেই বসবে না। ওর সঙ্গে ওর পিসিও বসে থাকতে হবে। ওর পিসি চলে যাচ্ছে বলে পিসিকে কীভাবে ডাকাডাকি করছে। জানো তো, এই পুচকুটা নিয়ে না বেশ অনেকটা সময় আমাদের কেটে যায়। সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, আমার না এই পুচকুগুলোকে এতটা ভালো লাগে, ওদেরকে আদর করতে, ওদেরকে কুলে নিয়ে রাখতে, ওদেরকে ভালোবাসতে আমার বেশ ভালো লাগে। তো অনেক সময় আমি ওদেরকে ঘরে আনি, ওদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটাই। তো যাই হোক, এখন কিন্তু সেই বিকেল হয়ে গেল। তো এই যে এখন ঠাকুরঘরের দরজাটা খুলে দিলাম আর লাইটটাকে ধরিয়ে দিলাম। তো দেখো, পুরো কিন্তু সন্ধে হয়ে হয়ে চলছে। তো এখন এই দেখো, ওরও চলে এসছে খাওয়ার জন্য। যেখানে যাচ্ছি পেছন পেছন ঘুরঘুর করছে খাবার দেওয়ার জন্য। তো এই যে ঠাকুরঘরের জানলাটা এখন লাগিয়ে দেব। ঠাকুরঘরের জানলাটা লাগিয়ে, কারণ এখনও তো ঠাকুরঘরে ঢুকবো না, সন্ধেবাতি দেওয়ার সময় ঠাকুরঘরে ঢুকবো, তাই বাইরে থেকে জানলাটা লাগিয়ে নিলাম। আর এদিকে এই যে ডালিয়া ফুল গাছগুলো, সেগুলোতে একটু জল দিয়ে দিলাম। তারপর এই যে ঘর থেকে ওদের জন্য খাবার নিয়ে এসেছি। তো দেখো, ওরা আগে আগে যাচ্ছে, আমি ওদের জন্য খাবার নিয়ে পেছন পেছন হেঁটে যাচ্ছি। আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে ওদেরকে খাবার দেওয়ার জন্য। যতক্ষণ ওদেরকে খাবার না দেবো, এই পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকবে। খাবার দিলে খেয়ে আস্তে আস্তে করে ঘরে চলে যাবে।
তো এখন সন্ধে পুজো আর সমস্ত কিছু দিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো আজকে আবার রান্না হবে বিন্নি চাল। তো এই যে বিন্নি চালগুলোকে তো আগে ভিজিয়ে রাখতে হবে। তো বিন্নি চালটা ধুয়ে না বেশ খানিকটা জল বেরিয়েছে। তো এই যে ফুল গাছে এখন চাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। অনেকেই বলে ফুল গাছে নাকি চাল ধোয়া জল দিলে ভালো হয়। তো জানি না ভালো হয় কি খারাপ হয়। তো আমিও এখন থেকে প্রত্যেক দিন এই চাল ধোয়া জলগুলো গাছে দিচ্ছি। তো দেখা যাক কি হয়। তো আমি মোবাইলেই দেখেছি অনেকে বলে যে চাল ধোয়া জল নাকি ফুল গাছের নিচে দিতে হয়, তাই আমি প্রত্যেক দিন এখন চাল ধুয়ে গাছের নিচে দিই। তো চালটাকে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে মাংসটাকেও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে মাংস দেশি মুরগ এসছে। আর দেখো এটা মুরগ ছিল, দেখো ভেতরে না একটা কতগুলো ডিম ছিল, দেখতে পাচ্ছ? খালিতে এগুলো আরও আছে ডিম, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, এই ডিমটা বোধহয় আজকে পাড়ার কথা ছিল, আর এই ডিমটা হয়তো কালকে পারবে। তো দেখো এই ডিমটা না একদম নরম তুলতুল করছিল। তো এই ডিমটাকে আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি, আর ওই যে শক্ত ডিমটা ওটাকে রেখে দিয়েছি। এই ডিমটাকে সেদ্ধ করে মাংসর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি আলু পেঁয়াজ সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো অনেকটা সময় কেটে গেছে মাঝখানে, কিন্তু তোমাদের সঙ্গে আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি রান্নার, বা আমি যে বিন্নি চাল রান্না করেছি কিছুই শেয়ার করিনি। তো এইদিকে দেখো সুন্দর করে আমার কিন্তু বিন্নি চাল রান্না হয়ে গেছে। তো আজকে বেশ খানিকটা বিন্নি চাল রান্না করেছি। তো এই দেখো খুব সুন্দর করে কিন্তু চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে মাংস আমার সুন্দর হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো।